সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো হালকা হালকা শীত শীত লাগতেছে, কুয়াশা ভেজার সময়। তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা রয়েছে সোহাগের উপখাদ্য পরিদর্শক পদে। তো কি আর করার, কষ্ট করে হলেও পরীক্ষাটা দিতে হবে। তো শীতের দিন, হালকা পাতলা তো শীতের কাপড় পরে বের হয়েছি। তারপরে মনে করেন রাস্তাঘাটের অবস্থা তো অনেক খারাপ, মানে ওই খারাপ না, মানে বাতাস টাতাস, তারপরে একটা হিমেল হাওয়া বইছে। তো এরকমই আর কি। তো হালকা হালকা রোদ ওঠার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো রেল ক্রসিংয়ে আটকে গেছি। তো এখন রেল চলে গেল, এখন রেল ক্রসিং থেকে মাঝে মধ্যে এইখানে যাতায়াতে জামে আটকে পড়ে যাই। তো এলেঙ্গা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো আমার সিট পড়েছে শহরে একটি স্কুলের নাম হচ্ছে, তো এইখানে সিএনজির বলে গ্যাস শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে গ্যাস তোলা হচ্ছে। আমার এক ফ্রেন্ড পরীক্ষা দেবো, তো তাকেও সাথে করে নিয়ে চলে এসেছি। বললাম যে চলো একসাথে পরীক্ষা দিতে যাই। তো আমার জন্য এটা অনেকটা অসুবিধা, কারণ আমি থাকি ফরিদপুর, আমার টাঙ্গাইলে এসে পরীক্ষা দিতে হচ্ছে। তো এটা যারা বাড়িতে থাকে তাদের জন্য এটা নিজ জেলা পরীক্ষাটা খুবই ভালো একটা বিষয়। তো যাই হোক, আমি এই যে কেন্দ্রের সামনে চলে এসেছি। অনেক প্রার্থী প্রায় 6 লাখের উপরে পরীক্ষা দেবে সারা বাংলাদেশে 317 পদের বিপরীতে। তো এটা খুবই একটা ভয়ঙ্কর একটা পরীক্ষা হতে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল। তো এখানে আমার সিট পড়েছে। তো খুব ভয়ঙ্কর একটা পরীক্ষা দিতে যাচ্ছি। তো পরীক্ষাটা দিলাম, মাথাটা ঘুরতেছে, তো সেজন্য টুপিও খুলি নাই। খুবই বাজে একটা পরীক্ষা হয়েছে। তো এখন আমি চলে যাই আমার গন্তব্যে ফরিদপুর। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।